পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, বলুন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে। দয়া করে পার করিও নিদানের বেলায়, দয়া করে পার করিও নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, বলো না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যারা আমার কাজগুলা করবি আমি আল্লাহ তাদেরকে যাজা দিব একটাই, সেটা হলো জান্নাত। আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটাই নবী, প্রত্যেক রসুল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা মানছেন। নবীরা ছিল নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহর কথাগুলা মানুষের কাছে বলে দিয়েছেন, আল্লাহর কথাগুলা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমার আপনার কাজ হলো আমরাও মানুষের কাছে পৌঁছে দিব আমার নবীর পর। এরপরে আর কোন নবী আসে নাই। আমার নবী ঘোষণা করে দিয়েছেন, ও জগৎবাসীরাই, আমার পর আর কোন নবী আসবে না এই পৃথিবীতে। আমি হইলাম শেষ নবী, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম খাতামুন নবিয়্যিন। আমার পরে আর কোন নবী আসবে না এই পৃথিবীতে। আমি আমার পর এই পৃথিবীতে যারা আমার ইসলাম অর্থাৎ কোরআন ও হাদিস, আমার বাণী, এই দুইটা জিনিস যিনি প্রচার করবেন তারা হবে উলামায়ে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীজির উত্তরসূরি। আলেম উলামা হলো নবীর উত্তরসূরি। নবী যা বলেছেন, নবী যা করেছেন, নবী যা মানুষদেরকে জানিয়েছেন, আলেম উলামা যারা আছে তারা সেভাবে জানিয়ে দিবে, মানুষদের কাছে ইসলাম প্রচার করায়। সেইগুলাই আমার আপনার দায়িত্ব। এখন আমরাও আমার নবীর কোরআন এবং হাদিসের কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার নবী যখন এই পৃথিবীতে এসেছেন, কোন সময় এসেছেন? রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। রবিউল আউয়াল এই 12 তারিখে এই পৃথিবীতে আগমন করেছেন। নবী আসবেন পৃথিবীতে। আবার এই রবিউল আউয়াল 12 তারিখে নবী চলে গিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে। এই 12 তারিখ যখন আমার নবী আসবেন এই পৃথিবীতে, আসার ফলে আমার বন্ধুরা, এই পৃথিবীতে যখন নবীজি এসেছেন
নবী আসার ফলে আস্তে আস্তে যখন বড় হলেন, বড় হওয়ার ফলে আল্লাহ যখন আমার নবীকে দায়িত্ব দিলেন, ও নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি ইসলাম প্রচার করুন, আপনি মানুষদের কাছে আমার কোরআন এবং হাদিসের কথা, আপনার হাদিসের কথাগুলা প্রচার করুন। প্রথমে আমার নবী সর্বপ্রথমে গোপনে ইসলাম প্রচার করেছেন। কারণ কি, গোপনে কেন ইসলাম প্রচার করেছেন? এজন্য যদি ওই সময় এমন একটা সময় ছিল যে সময়টায় আল্লাহকে মানুষ চিনত নাই, ওই সময় আল্লাহ কি, আল্লাহ যে একজন ছিল এরকম মানুষ চিনত নাই। আল্লাহর কথায় যখন মানুষের কাছে বলা হইতো তখন তারা আল্লাহকে বিশ্বাস করতো না, বরঞ্চ যে আল্লাহর কথাগুলো বলতো তার উপরে আক্রমণ করত। আমার নবী সর্বপ্রথম হযরত আবু বকরের কাছে এই বাণীটা পৌঁছে দিলেন। ও আবু বকর, আবু বকর, আবু বকর রে, তুমি যে পথে আছো সেই পথটা ভালো নয়। তুমি যে পথে এখন কাজ করতেছো এই পথটাই তেমন ভালো নয়। এই পথে আল্লাহ কখনো পছন্দ করে নাই। বন্ধুরা আমার, নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় আবু বকর বললেন, আবু বকর তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই সব কিছু করতে পারেন। তুমি যে কাজগুলো করতেছ, তুমি মূর্তি পূজা করতেছ, মূর্তির কাছে হাত পেতে বলতেছ দেওয়ার জন্য কোনো কিছু, মূর্তি কখনো দিতে পারবে না, মূর্তির ক্ষমতা নাই, কারণ মূর্তিগুলা কোনো কথা বলতে পারে না। কাছে চাইবা যিনি আমাকে এবং তোমাকে এইভাবে লালন পালন করতেছে, খাওয়াইতেছেন, তিনি হলেন একজন, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি মহান আল্লাহ। তুমি কি করো? এইগুলা ছেড়ে দিয়ে ইসলামের ছায়ার নিচে চলে আসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বললেন হযরত আবু বকরের কাছে, আবু বকর সাদরে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত পাইয়া সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর। আবু বকর অন্য পথে যান নাই বাবা ভাইরা। আবু বকর যখন ইসলাম প্রচার করলেন আর ইসলাম গ্রহণ করলেন, আবু বকর তখন আমার নবী একটু সাহস পাইলেন। কয়েকজন আরবের মধ্যে ইসলামের ছায়ার নিচে চলে আসলো। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সত্য নবী, আজকে আপনি ইসলাম প্রচার করুন মানুষের কাছে। আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি যদি এই সরাসরি ইসলাম প্রচার করি তাহলে সমস্যা আছে, কারণ আমরা মাত্র দুইজন, আর এই দুইজন ব্যক্তি আর হাজার হাজার মানুষ এই পথ হারার মধ্যে রয়েছে। আমরা এভাবে নয়, গোপনে গোপনে ইসলামের কাজ করতে হবে, মানুষকে বোঝাইতে হবে। আমরা যদি সরাসরি এই মুহূর্তে সরাসরি যদি মানুষকে ইসলামের কথা বোঝাই তাহলে মানুষ বিপরীত বুঝবে, তখন আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের উপরে আক্রমণ করবে। এই কথা বলার বলে এখন সময় হলো গোপনে ইসলাম প্রচার করা। আবু বকর আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনে মিলে কি করলেন? এই ইসলামের কাজে প্রচার করার জন্য নেমে গেলেন। গোপনে
গোপনে গোপনে ইসলাম প্রচার করা শুরু করলেন। এইভাবে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন ইসলামের ছায়ার নিচে চলে আসতেছেন। এরপরে মহিলাদের মধ্যে ইসলামের বাণী পৌঁছায় দিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ইসলামের কথাগুলো প্রচার করলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলাম গ্রহণ করে ফেললেন। নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করা শুরু হয়ে গেল, এদিক দিয়ে পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করা শুরু হয়ে গেল। আস্তে আস্তে নবীজি এই গোপনীয় ভাবে ইসলাম প্রচার শুরু করলেন রে বাবারা। এতে বোঝা গেল যেখানে যে অবস্থায় যে হালত, এই সেই হালতের অবস্থায় ইসলাম প্রচার করতে হবে। গোপনে যদি ইসলাম প্রচার করতে হয় তাহলে গোপনে ইসলাম প্রচার করতে হবে। যদি প্রকাশ্য ইসলাম প্রচার করতে হয় প্রকাশ্য ইসলাম প্রচার করতে হবে। প্রথমে আমার নবী গোপনীয় ভাবে যখন ইসলাম প্রচার করলেন, আস্তে আস্তে ইসলামের প্রচার যখন বাড়তে আরম্ভ করলো, শেষ পর্যায়ে দাওয়াত চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইসলামের দাওয়াত চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন নাই, বরঞ্চ যে সর্বপ্রথম আবু জাহেলের সাথে জড়িত হইয়া তাদের মতে মূর্তি পূজার গুলা কাজ করতেন। এই সময় আবু জাহেল এবং তার নেতা যারা ছিল, উতবা শয়বা, বড় বড় নেতারা যারা ছিল, এইভাবে একটা মিটিং করলেন। মিটিং করার ফলে বলতেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই পৃথিবীতে এসেছেন, আয়েশা আমাদের বাপ দাদার যে ধর্মটা আছে সেই ধর্মটা বিলুপ্ত করে দিচ্ছে। সে নাকি একটা ধর্ম নিয়ে এসেছে, সেই ধর্মটা হলো ইসলাম। আর মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্ম থেকে তারা ইসলামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ইসলামের দিকে আমাদের মানুষগুলা প্রবেশ করতেছে। এখন তারে মারতে হবে, তারে যদি মেরে ফেলো তাহলে সে আর ইসলাম প্রচার করবে না। এটা হলো প্রথম যুগ, ইসলামের প্রথম যুগ। তার মেরে ফেলতে হবে। দেখছেন, ভালো কাজ করলে, এখনো বর্তমান যুগে কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজ যদি কেউ করে, তাহলে দেখবেন তার বিপরীত আরেকজন দাঁড়াইয়া তারে মারার পরিকল্পনা করে। এমন বর্তমান আমাদের সুন্নিয়ত প্রচার করতেছেন হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। আমাদের সুন্নিয়ত প্রচার করতেছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, যতটুকু সময় পায় ততটুকু এই সময় সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে। কিন্তু দেখা গেল একদল বিপরীত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে মারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। কতবার হামলা করেছিল হুজুরের জবান থেকে শুনেছি। 23 বার ওনার গাড়িটাকে ভাঙচুর করেছে, হামলা করেছে মারার জন্য। রাখে আল্লাহ মারে কে? এই রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি বাঁচান কেউ মারতে পারবেন না, আল্লাহ যদি সম্মান দিয়ে কেউ অসম্মান করতে পারবে না, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জতির মালিক কে? আল্লাহ। এই আজকে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, সুন্নিয়ত প্রচার হচ্ছে, আবার খেদমত হচ্ছে। দেখেন, গত কয়েকদিন ধরে, 15 দিন আগে থেকে ধরে এ পর্যন্ত চট্টগ্রামে বন্যা হয়েছিল, হয়েছে কিনা? সে পানি ভেঙে, কোমর পর্যন্ত পানি ভেঙে হুজুরের কাফেলা একসাথে গরিবদের হাতে এবং পানিবন্দীদের হাতে কি খাদ্য পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? তাদের কাছে খাদ্য পৌঁছে দিয়েছেন, গাড়ি নিয়ে গেছেন। যে জায়গায় কোমর পর্যন্ত পানি, সেই জায়গায় কোমর পর্যন্ত পানি ভেঙে ওই পানিবন্দী মানুষের কাছে খাদ্য পৌঁছে দিয়েছেন। এটা খেদমত, সুবহানাল্লাহ বলে।
গত শুক্রবারে কয়েকদিন আগে গেছে, যাদের ঘর নাই বাড়ি নাই তাদেরকে বাড়ি ঘর বানানোর জন্য টিন কিনে, কাঠ কিনে, বাঁশ কিনে বাড়ি বানাইয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সরকারও তা করে না এখন পর্যন্ত। কিন্তু আজও পর্যন্ত দেখলাম না মিডিয়ায় সরকারি যত টেলিভিশন আছে একটা প্রচার করতে, একটার মধ্যে প্রচার করে নাই। এত কষ্ট করতেছে মানুষের কাছে, এইভাবে খাদ্য পৌঁছে দিচ্ছে গাড়ি নিয়ে, হেঁটে, বন্যার পানির মাধ্যমে। আজও পর্যন্ত দেখলাম না টেলিভিশনের মধ্যে কোনো চ্যানেলের মধ্যে প্রচার করতে। কিন্তু জামাতের নেতা যখন তিনি চট্টগ্রামে গেছে খালি গায়ে, এত একটা মডেল মানুষকে বোঝানোর জন্য নাটক করতে গেছে। প্রিয়, নাটক সাজিও না, হ্যাঁ নাটক করতে গিয়েছে, গেঞ্জি পরে মানুষকে দেখাইতে, পানি ভাঙ্গিয়া, আবার পায়জামাটা আরো পর্যন্ত তুলে সাদা একটা গেঞ্জি পরে সে মানুষের কাছে গেছে, এটা আবার মিডিয়ার মধ্যে চলে এসেছে। দেখছেন না? আর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর মুর্শিদ কেবলা এত পরিশ্রম করতেছে, আজও একটা মিডিয়ার মধ্যে চ্যানেলের মধ্যে আসে না। কালকে দেখলাম গত পরশুদিন ঘর বানাই দিচ্ছে। আরে না আসলে কি হবে? চ্যানেলের জন্য পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর কাজ করে নাই, তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করেন। আওয়াজ করে বলে ঠিক কিনা? আল্লাহ তারে সম্মান বাড়িয়ে দিচ্ছেন হুজুর কেবলাকে। তুমি পায়ে ধরে টানবাই, আল্লাহ বলেন আমি তারে উপরে ধরে টানবো, কারণ সে আমার শান বলে, আমার রাসূলের শান বলে, আমার ওলি আউলিয়ার শান বলে। ওলি আউলিয়া যে পক্ষে আমার রাসূলের শান যে বলবে, যে পক্ষে থাকবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। এই টিকিট ওয়ালারা নির্বাচনের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট, ঠিক কিনা? বিক্রি করছে নি? হ্যাঁ, কথা কন না কেন? জান্নাতের টিকিট বিক্রি করছে। যারা জান্নাতে যেতে চান হাত তুলেন। যারা টিকিট পাইছেন তারা জান্নাতের টিকিট, যারা পাইছেন হাত তুলেন। জান্নাতের টিকিট বিক্রি করছে। জান্নাতে কি থাকে? কথা বল না কেন? জান্নাতে যারা যাইবে, জান্নাতে যাওয়ার ফলে হুরপুরীরা থাকে, থাকে কি না? হুরপুরীরা তার খেদমত করবে। আল্লাহ বলেন জান্নাতের টিকিট দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাদেরকে জান্নাতের টিকিট দেব, তারা জান্নাতে যাবে। জান্নাতে গিয়ে আমার সৃষ্টি হুরপুরীদের সাথে, হুরপুরীরা তাদেরকে সেবা করবে। আর ওই দলেরা যারা জান্নাতের টিকিট দিয়েছে বাংলার জমিনে, তারা বর্তমান হুরপুরীদের সাথে ও কাজের মধ্যে লিপ্ত হইয়া ধরা খাইতেছে। ধরা খাইতেছে নি? নজরুল ইসলাম একজন এমপি, নজরুল ইসলাম একজন এমপি সাতক্ষীরার, সে ধরা খাইছে ওই জান্নাতের টিকিট যে বিকছে দুনিয়াতে, ওই হুরপুরীদের সাথে, দুনিয়ার হুরপুরীদের সাথে ধরা খাইছে। দুনিয়ার হুরপুরীদের সাথে ধরা খাইলে জামিন নাই। মানুষ তো বেজ্জতি করবে, আল্লাহর পক্ষ থেকে বেজ্জতি আসবে, আর মানুষও বেজ্জতি করবে। নজরুল ইসলামে ধরা খাইছে কোথায়? হোটেলের মধ্যে। কত বছর বয়সের নারীর সাথে? বেশি হইলে 17 থেকে 18। একবার বলে তার বউ, আবার বলে এই সে কত কিছু, দ্বিতীয় বউ, তৃতীয় বউ। পরে অপরাধ স্বীকার করছে। কিন্তু একদল এই তাদের পক্ষের এক আলেম, একদল আলিম এটারে কিভাবে বিপরীত ভাবে নিতে পারে সেভাবে চেষ্টা করেছিল। আল্লাহ বলেন আমি তোদের এই কৌশল আমি কখনো সাকসেসফুল হতে দেব না, কারণ সে অপরাধী। আমি আল্লাহ মানুষের কাছে প্রচার করে দেব, তোরা আমার নামে
মিথ্যা অপবাদ দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেছ দুনিয়ার মধ্যে, আবার দুনিয়ার মধ্যে বলেছ যারা দাঁড়িপাল্লার মধ্যে ভোট দিবে তারা জান্নাতি যাবে। এই কথাটাই মিথ্যাতে বলেছ, তোদেরকে প্রমাণ করে দিলাম এই দুনিয়ার মাধ্যমে। এই দুনিয়াতে তোরা বলছিলে যে আমি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, ঠিক আছে তোরা জান্নাতের টিকিট বিক্রি করছো, কিন্তু এটা জান্নাতের টিকিট নয়। মানুষকে ধোঁকা দিয়ে এইভাবে দুনিয়ার টিকিট বিক্রি করায়, ক্ষমতার টিকিট বিক্রি করাইছো, সেজন্য আজকে তোদেরকে অপমান করে দেখাইয়া দিব নারী কেলেঙ্কারির মাধ্যমে। একের পর একটা নারী কেলেঙ্কারির মাধ্যমে এই জামাত নেতারা ধরা পড়তেছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসছে, এজন্য তাদের এই অবস্থায় হচ্ছে। ঠিক কিনা আমার বাবা ভাইয়েরা? আমার কাছে এ পর্যন্ত 8টা প্রমাণ আছে, ভিডিওগুলা রাখছি, কারণ তারা তো আমাদেরকে ধরতে পারে। প্রমাণ দেখাইতে পারবেননি? জামাত নেতারা যে কাজ করেছে প্রমাণ দেখাইতে পারবেননি? 8টা 9টা প্রমাণ রাখছি ভিডিও, বাতিজারা এবার দেখামু ঠিকই, কারণ আগে বুঝছি না, রাখছি না, আর এবার রাইখা দিছি। ধোঁকাবাজি কর্তায় আজকে আমাদের মুসলমানদের সাথে মিথ্যা প্রতারণা করে, ধোঁকাবাজি করে তোমরা ক্ষমতা যাইতে চাইছিলাম। আল্লাহ বলেন না, আমি তোমাদেরকে সে ক্ষমতায় দেব না। আজকে যদি ক্ষমতায় যাইতো তাহলে দেশটাকে কলঙ্ক হিসাবে নারী নির্যাতনের একটা খেত বানায় ফেলতো, বেবিচারের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাইতো। কারণ না যায় এইভাবে করতেছে, একের পর একটাই বেবিচারের মধ্যে লিপ্ত। সমাজ কি কোথায় নিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসলাম ইসলাম মুখে বলে, আসলে তাদের অন্তরের মধ্যে ইসলাম নাই। বাবা নজরুল যাইবা কই? যাওয়ার কোনো ধরা নাই। আল্লাহ বললেন আমি জানে ধরবো, আমার ধরার থেকে বাঁচতে পারবি নাই। যতই ধোঁকাবাজি করস না কেন, আমি আল্লাহ যেদিন আমি আল্লাহর ধরার থেকে তোরা বাঁচতে পারবি নাই। ও নজরুল ইসলাম, তুমি মনে ছিল অনেক কিছু, তুমি গাজী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাজিয়াই তোমার ক্ষমতার বলে একটা নারীকে নিয়ে হোটেলে নিয়ে বেবিচারীর মধ্যে লিপ্ত হয়ে গেলায়। আল্লাহ বলেন বেবিচারীকে আমি কখনো পছন্দ করি নাই। দুনিয়াতে যে পুরুষরা বেবিচারী করবে, গোপনীয় হোক না কেন, আমি আল্লাহ প্রকাশ করে দিব। কারণ তোরা মিথ্যাবাদী, এমন ভাবে তোরা মিথ্যা কথা বলতে বলতে তোরা পাপের প্রায়শ্চিত্ত ভুক্ত হবে। প্রচুর পরিমাণ পাপ কাজ করেছ, আমি আল্লাহ সেই পাপটাকে কি করে দিব? উন্মুক্ত করে দিব মানুষের সামনে। আর মানুষে তোদের আসল চেহারাটা এইভাবে দেখবে। আমার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন গোপনীয় ভাবে যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইভাবে গোপনীয় ভাবে ইসলামের দাওয়াত দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। ওইভাবে আবু জাহেল, উতবা, শাইবা তারা একটা মিটিং করলেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই পৃথিবীতে এসেছে, সে নাকি একটা ধর্ম নিয়ে এসেছে, ইসলাম ধর্ম মানুষের কাছে প্রচার করতেছে। মানুষ ইসলামের ধর্মের মধ্যে ঢুকতেছে এবং ইসলাম গ্রহণ করতেছে। আমাদের কথাগুলো তারা শুনতেছে না। তারে মারতে হবে, তারে মারতে হবে, তারে যদি না মারো তাহলে এই ইসলাম প্রচার বন্ধ করা যাবে না। তাকে আগে মারতে হবে। মুহূর্তের মধ্যে কে এই মোহাম্মদকে মারতে পারবে, তাকে যে মারবে তাকে আমি 100টি উট উপহার দিব। এইভাবে যখন ঘোষণা করে দিল, আরবের মধ্যে তখন ওই সমাজের মধ্যে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মদকে মারবো, আমি মুহাম্মদকে মারবো। তাহলে তুমি যদি মুহাম্মদকে মারো তাহলে তোমারে আমরা 100টি উট উপহার দিব। কয়টা উট উপহার দিব? 100। রাজি হয়েছে কেডা? উমর। আল্লাহু আকবার কর। রাজি হয়েছেন কেডা? উমর। আল কারে মারবে? আমার নবী কি রাজি হয়ে গেলেন। আর রাজি যখন উমরে হয়েছে, ওই সমাজে ওই মিটিং এর মধ্যে সবাই খুশি হয়ে গেছে, তো আর বাঁচতে পারবে না। কারণ উমরের অবস্থা কিন্তু ওই সময় মানুষ জানতো, খুবই রাগী ছিল, যা কইতো তাই করতো, আর শক্তি ছিল প্রচুর। আল্লাহু আকবার বলেন।
কারণ আল্লাহ ওই কোন সময় কারে পরিবর্তন করবে আল্লাহই ভালো জানে। উমর রে বললেন, ও উমর, তুমি যদি মারো তাহলে তোমার 100টি উট উপহার দিব। উমর বলল, আমি রাজি। তলোয়ার হাতে নিয়ে রাস্তায় দিয়ে রওনা হয়ে গেল। আমি সংক্ষিপ্ত ভাবে রাস্তার মধ্যে রওনা হয়ে গেল। অর্ধেক রাস্তায় গেল, ডাক দিয়ে বলেন, একজন যুবক, ও ওমর, তুমি কোথায় যাচ্ছ? ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে মারার জন্য। কেন? আমাদের ধর্মকে বিলুপ্ত করে দিচ্ছে। সে নাকি একটা ইসলাম ধর্ম নিয়ে এসেছে, ওই ধর্মটা প্রচার করতেছে। তারে যদি মেরে ফেলি তাহলে ওই ইসলাম ধর্ম প্রচার করতে পারবে না। ডাক দিয়ে বলেন, ওমর, ওমর রে, তুই যে মুহাম্মদকে মারতে যাচ্ছ, তোর ঘরের খবর তুই লইছিস নি? কি হয়েছে? তোর বোন তো ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তোর বোন ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। শুধু তোর বোন নয়, তোর বোনের জামাই পর্যন্ত ওই ধর্ম গ্রহণ করে কেউ ফেলেছে। আর তুই যাইতেছ মুহাম্মদকে মারার জন্য। দিছিনি হাসা হাসা, সত্য সত্য। তাহলে আগে আগে ওইটা না, আগে এইটা। আগে আমার নিজের বোনদের কতল করবো। আইসে বই দৌড়ে ফিরা বাড়িতে আইসায় ঘরের মধ্যে আঙ্গিনায় যখন পাড়া দিয়েছেন, তখন কোরআনের একটা আয়াত শুনেছেন। শুই না, এই আয়াতটা তার মাথার মধ্যে নাই। তার মাথার মধ্যে হইলে তার বোনকে আঘাত করা। দরজা ভেঙ্গে বা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন তিনি কোরআন তেলাওয়াত করতেছে তার বোন। তখন তার বোনকে বেতের আঘাত করতে 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 রক্তাক্ত করে আয় জমিনের মধ্যে দুই বোন এবং বোন জামাইকে জমিনের মধ্যে ফালাইয়ায়। তারপরে তিনি বারিন্দার আইসায় এইভাবে মার যে দিয়েছে, মারছে যে এইভাবে এদাইতেছে, হাঁপাইতেছে, অনেক মায়ের মারছে। বোনকে বলতেছে, বোন তুই ওই ধর্ম ছেড়ে দে। বোন বলে, আমার দ্বারা সম্ভব নয়, এই আমার দ্বারা সম্ভব নয়। ও ভাই, ভাই রে ভাই, আমার মুখের জবান বন্ধ কইরা দিবাই, আমার অন্তরের জবান তো বন্ধ করতে পারবাই না। আমার অন্তরের জবানটারে বন্ধ করতে পারবে না। ও ভাই, আমার শরীরটারে রক্তাক্ত করে ফেলো, অসুবিধা নাই। আমি যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম আমি ছাড়ব না। এই কে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে। অনেকক্ষণ মারার ফলে ক্লান্ত শেষ হয়েছে, পর্দা পড়ে চিন্তা করতেছি ঘটনাটা কি করলাম। আমি রওনা দিলাম, মোহাম্মদকে মারতাম। রাস্তায় আমার একজন বলছে, চলে আসলাম নিজের বাড়িতে, আয়া দেখলাম বোন ইসলাম গ্রহণ করেছে। আবার বোনের উপরে যে বোনকে কোনোদিন মারি নাই, একটা কোনো টুকনিও দেই নাই, এত বড় হয়েছে ছোট থেকে ধরে, সেই বোনটারে এত আঘাত করলাম, রক্তাক্ত করে ফেললাম, জমিনে পালাই দিলাম। বোনটা কাঁদতেছে এত মারার ফলে। তারপরে বলে, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। তাহলে সেই মুহাম্মদ কে আসলে? মূলত আমার যে বোন, মায়ের পেটের বোন বলে মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না, সেই মুহাম্মদরা কে? আর সেই ধর্মটাই কি? আর আমার বোনে আমি যে ধর্মই ছিলাম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সেই ধর্মরে ত্যাগ করে ফেলেছে। তাহলে তো আর সেটাও সাধারণ ধর্ম হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। বোনটা ডাক দিয়ে বলেন, বোন ও বোন, বোন রে বোন, ও বোন, তোরে আঘাত করলাম, আমি নিজে ব্যতীত হয়ে গেলাম, তোরে রক্তাক্ত করে ফেললাম। আবার গিয়ে চেয়ারের মধ্যে বসলাম। বসার ফলে ব্রেনটা যখন জায়গাতে আসলো, চিন্তা করলাম এত মার মারলাম, আমার বোনটা ওই ধর্মটা ছাড়ে না। ওই ধর্ম কত, ওই ধর্মের যিনি মুহাম্মদ, ওই যে মুহাম্মদ জানে কেমন। ও বোন, বোন রে, তোরে মারলাম, তুই তোর ওই মুহাম্মদের কাছে আমারে নিয়ে যাইবি। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদের কাছে নিয়ে যাবি, ওই মুহাম্মদকে একটু দেখবো,
প্রাণ ভরে দেখবো মুহাম্মদকে, যে মুহাম্মদের জন্য এত মার খাইলি, মায়ের খাওয়ার বলে মুহাম্মদ রে সারস নাই, ধর্ম সারস নাই, সেই মুহাম্মদ রে দেখতে চাই। শুধু দেখবো না, আমিও সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই মুহাম্মদের ধর্ম আমিও গ্রহণ করব। নিয়ে যা আমাকে বইট পিঠা খাইছে তাই দি বইট ভাবতাছে ঘটনাটা কি সত্যই না মিথ্যা। ভাই তুমি সত্য কথা কইতেছ না, আবার পিঠা দিবাই আমারে, সেই কথা স্বীকার করার জন্য বলতেছো। ও ভাই ভাই রে ভাই ভাই, ও ভাই তুমি যদি আমাকে মারো অসুবিধা নাই, তুমি যদি মুহাম্মদকে দেখতে চাও আমি তোমারে মুহাম্মদের কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা মুহাম্মদের কাছে নিয়ে গেলেন। এই বর্তমান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি নাম শুনেননি? তাহির হুজুরের নাম শুনছেননি? তাহিরের হুজুরের যত মানুষ বিরুদ্ধে কথা বলছে, তাহির হুজুরের সামনে যখন মানুষ যায় তখন সবকিছু বিলা যায়। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষও যদি মারার জন্য যায়, তাহির হুজুরকে মারার জন্য যাওয়ার ফলে ওনার সামনে গিয়া যখন দাঁড়ায় সে নত হয়ে যায়, তার আর সাহস হয় না। আপনি দেখেন যতই সমালোচনা করে তাহির হুজুরের সামনে গিয়ে কথা বললেন, আপনার সমালোচনা গুলা সব তুচ্ছ হয়ে যাবে আপনার নিজের কাছে। বাস্তব যদি তা না হয় তাহলে আমার সাথে চলবেন যে হুজুর, নাইলে আমি যাবো, আপনার কথাগুলো সত্য কিনা আমি আপনার সরাসরি আমি নিয়ে যাব ওই তাহির হুজুরের সামনে। ওই তাহির হুজুরের সামনে আপনি কথা বলবেন। আপনি কথা বলার পরে আমার কথাগুলো যদি সত্যি না হয় তখন ওই সময় আপনি বলবেন হুজুর আপনার কথাগুলো তো সত্য নয়। তিনি এমন একজন মনের মানুষ, মানুষের সাথে মন মিশিয়ে কথা বলে, কারো মনে আঘাত দেয় না, কারো মনে আঘাত দিতে চেষ্টাই করে নাই। যদিও তিনি আঘাত পায় ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যখন সামনে যায় তখন এমন ভাবে কথা বলে, বাস্তব কথাগুলায় বোঝা যাচ্ছে ওনার সাথে মনে অনেক দিনের আগের বন্ধুত্ব। আল্লাহু আকবার বলে। অনেক দিনের আগের বন্ধুত্ব তাহির হুজুরের সাথে, এত সুন্দর করে, এত সুন্দর ব্যবহার করে ওনাদের সাথে কথা বলে। আজও পর্যন্ত কোনো মানুষ বলে নাই হুজুরের বাড়িতে গেলাম, হুজুরের বাড়িতে গিয়া আমি ওনার কথার দ্বারা কষ্ট পাইছি। আমার বন্ধুরা, আমার নবীর কাছে কে চলে গেলে? উমর চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি আমার বাইরে নিয়ে আসছি আপনার খেদমতে। আমার নবী ডাক দিয়া বললেন, ও উমর, কেন এসেছো? আমি জানি তুমি কি কারণে এসেছো। তুমি কি আমারে মারার জন্য আসছিলা না? আসছিলাম তো, আপনাকে মারার জন্য আসছিলাম, বাস্তব সত্য। তারপরে তুমি চলে গেলে তোমার বাড়িতে। কে বলতেছেন? আমার নবী বলেন, সুবহানাল্লাহ বলেন। তারপরে চলে গেলাই তোমার বাড়িতে, তোমার বোনের উপরে আঘাত করেছিলাই, করছো কিনা? করছি। তোমার মনে আঘাত করার ফলে তোমার মনের মধ্যে কি যেন একটা ভাবনা সৃষ্টি হয়ে গেল, আবার আমাকে দেখার জন্য তুমি চলে আসলাই। ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি ভুল করেছি। আপনার সামনে যখন আইসা দাঁড়াইলাম সবকিছু বলে গেলাম। এই মুহূর্তে আপনি আমাকে ইসলামের ছায়ার নিচে দিয়ে ধর্ম গ্রহণ করায়া আপনার কালেমা আমারে পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আজ থেকে গোপনে কোনো ইসলাম প্রচার নয়, আজ থেকে মক্কার জমিনে আপনি সরাসরি ইসলাম প্রচার করবেন। শুধু তাই নয়, আমি উমর আপনার সাথে আছি, যেখানে বাধা সেখানে উমর, যেখানে কোনো কিছু হবে আমি উমরকে পাইবেন। আজকের থেকে আর কোনোদিন গোপনে ইসলাম প্রচার করবেন নাই, আজ থেকে সরাসরি জমিনের মধ্যে ইসলাম প্রচার করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কে বলেন? উমর বলেন। সুবহানাল্লাহ বলেন। আগে করতে কি গোপনীয় ভাবে, আর এখন বলতেছেন উমর বলেন সরাসরি ভাবে আপনি ইসলাম প্রচার করেন। আর কেউ যদি বাধা দেয়, উমরের তলোয়ার হাতে থাকবে, এই তলোয়ারের থেকে কেউ বাঁচতে পারবে না, সাথে সাথে তার শির আলাদা করে দেব। তখন নবীজি জোর পেয়ে গেলেন।